এই মেয়েটি এই কেচিটি দিয়ে একটি কাপড় কাটার সাথে সাথে সেটি আশ্চর্যজনকভাবে একটি জামায় পরিণত হয়ে যায়। এটি দেখে তারা অবাক হয়ে যায়। এরপরে তারা এটি জাদু কিনা দেখার জন্য আরেকটি কাপড় দিয়ে একটি প্রজাপতির মতো কাটে, সেই প্রজাপতিটিও জীবন্ত হয়ে যায়। এর ফলে তারা বুঝতে পারে এটি একটি জাদুর কেচি, এটি দিয়ে যাই কাটা হবে না কেন সেটি জীবন্ত হয়ে যাবে। এরা দুই বোন একদিন মাঠে যায় ঘাস সংগ্রহ করার জন্য। একটি জমিতে ভালো ঘাস দেখে সেখান থেকে তারা ঘাস সংগ্রহ করার উদ্যোগ নেয়। ছোট বোন সেখান থেকে অনেকটা ঘাস নিয়ে নেয়। কিছুক্ষণ পর তার চোখে পড়ে একটি কেসি। সেই কেসিটা হাত দিয়ে ধরতেই তাদের দুজনের ভিতরে কেসি নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এরপরে ছোট বোন কেসিটি নিয়ে বলে এটি আমি পেয়েছি, তাই এটি আমার, এই বলে সে কেসি নিয়ে চলে যায়। বাসায় গিয়ে কেসি দিয়ে কাপড় কাটতে সেটি জামায় পরিণত হয়ে যায়। এরপরে একটি প্রজাপতি কাটলে সেটিও জীবন্ত হয়ে যায়। এরপরে তারা বুঝতে পারে এটি জাদুর কেসি। এরপরে তারা দুজনে মিলে চিন্তা করে এই কেসি দিয়ে তারা মানুষের সেবা করবে, এই বলে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ওই রাজ্যের রাজা ছিল খুবই অত্যাচারী। প্রজাদের কাছ থেকে যেভাবে হোক খাজনা তার আদায় করতেই হবে। এবছর ভালো ফসল না হওয়ার কারণে রাজাকে খাজনা দিয়ে তাদের কাছে কোনো টাকাই ছিল না। তারা কি হবে কিছুই বুঝতে পারছিল না। তাদের এই কষ্ট দেখে দুই বোন মিলে সেই জাদু কেচি দিয়ে একটি মোহরের ব্যাগ তৈরি করে, সাথে সাথে সেটি স্বর্ণ মুদ্রায় ভরে যায়। এভাবেই তারা সবাইকে সহযোগিতা করতে থাকে। সকলেই মোহর পেয়ে খুবই আনন্দ উপভোগ করতে থাকে। এমন সময় তাদের এই জাদু কেচির রহস্য রাজগুপ্তচর জেনে যায়। সে দৌড়ে গিয়ে মন্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলে দেয়। এরপরে মন্ত্রী রাজাকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে জাদু কেচি ছিনিয়ে নেওয়ার জন্য। প্রহরী তাদের দরজা ভেঙে ঘরে ঢুকে থাকে, তারা দুই বোন ঘরে নেই। এরপরে মহারাজ জানালার দিকে তাকিয়ে দেখে তারা জানালা ভেঙে পালিয়েছে। তখন রাজা বলে যেভাবেই হোক তাদেরকে ধরে আনতে হবে। এদিকে তারা দুই বোন পাহাড়ের পথ ধরে পালাচ্ছিল, অন্যদিকে রাজা এবং রাজপেয়াদারা তাদের পিছু ধাওয়া করতে থাকে। পালাতে পালাতে তারা দুই বোন পাহাড়ের শেষ প্রান্তে চলে আসে, আর এদিকে রাজপেয়াদারাও তাদের কাছাকাছি চলে আসে। তখন তারা দুই বোন চিন্তা করে মরতে তো হবে, এখান থেকে লাফ দেই, এই বলে তারা দুই বোন পাহাড় থেকে লাফ দেয়। ঠিক তখনই জাদু কেচি তার জাদুর সাহায্যে তাদের নিচে একটি মেঘ তৈরি করে, তারা মেঘের উপরে পড়ে বেঁচে যায়। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে, আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।